হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো শত্রুকে বান মেরে শেষ করে দিবেন কিভাবে, সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই ছোট নকশার মাধ্যমে, বাংলা নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। সে শত্রু কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, শক্তিশালী হোক আর যেই হোক না কেন, আত্মীয় স্বজনের মধ্যেও হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, যে কেউ হতে পারে, তাকে বান মেরে শেষ করে দেবেন কিভাবে, সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে কাজ করবেন সব কিছু বুঝাই দেবো। সেই অনুযায়ী আপনি যদি কাজটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, ওই সত্তর 100% আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তো বন্ধুগণ, সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে, কারণ একটু 19-20 যখন করবেন তখন কিন্তু কাজ হবে না। একটু 19-20 যখনই করবেন তখনই কিন্তু কাজ হবে না, উল্টা আপনার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব কেন নিজের ক্ষতি করবেন? পুরো ভিডিও দেখবেন, জানবেন, তারপর কাজ করবেন। আর এগুলো ভিডিও যারা দেখে শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে তারপরে এগুলো ভিডিও দেখে। শত্রুর সাথে যখন পেরে উঠে যায় না, তখন মানুষ বানের দিকে অগ্রসর হয়। আর এই বানটা এমন বান, নিরাপদ বান। আপনি বান মারবেন, আপনার উপর কোনো প্রকার দোষ আসবে না। শত্রুর ঘুমের মধ্যে মারা যাবে, সবাই ভাববে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু আপনি যে বানটা মেরেছেন এটা কেউ কোনো প্রকার ভাবে কেউ বুঝতে পারবে না। তো বলতে পারেন সব থেকে নিরাপদ বান এটা। তো যারা মনে করেন শত্রুর জালে এতটাই অতিষ্ঠ, মানে গালিগালাজ থেকে শুরু করে জায়গা জমিনে ঝামেলা, মারামারি, পিটাপিটি ইত্যাদি, ঘর থেকে বেরোতে পারছেন না, শত্রুর জালে কাউকে মুখ দেখাতে পারছেন না, তাই এমন অবস্থায় যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন তাকে বান মারা ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না। হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার পিতা, হতে পারে আপনার শ্বশুর শাশুড়ি, হতে পারে আপনার যে কোনো মানুষ। সে কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ পর্যন্ত থাক, কোনো সমস্যা না। অনেকে প্রশ্ন করেন যে শত্রু যদি দূরে থাকে সেক্ষেত্রে কাজ হবে কিনা। পৃথিবীর শেষ প্রান্তে থাক, শত্রু পৃথিবীর শেষ প্রান্তে থাক, তাও কাজ হবে, ওটা আপনার টেনশন নিতে হবে না। আপনি কাজ করবেন, আপনার শত্রুর মরার খবর শুনবেন। আপনাকে ওগুলো চিন্তা করা লাগবে না। আপনি সুন্দর করে সুন্দরভাবে যে নিয়ম বলে দেবো, নিয়ম অনুযায়ী কাজটা করে দিবেন, তাহলেই হবে। তো এটা একটা বাংলা নকশা আপনারা দেখতেই পাচ্ছেন। তো যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার কথাবার্তা বা বোঝানো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শান্তি রাখবেন, তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে। তো বন্ধুগণ, মূলত এই বানটি প্রয়োগ করতে গেলে একটা সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে। কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজে আপনি নকশাটা অঙ্কন করতে হবে। স্কেল নেবেন, স্কেল নিয়ে দাগ টেনে কুশি টেনে সুন্দর করে অঙ্কন করবেন। আমি হাত দিয়ে অঙ্কন করছি, একটু 19-20 হতে পারে, আর দাগ টানা একটু 19-20 হয়েছে, আমি হাত দিয়ে বোঝানোর ক্ষেত্রে অঙ্কন করেছি। আপনার স্কেল ব্যবহার করে সোজা করে দাগ টেনে অঙ্কন করবেন, এতে করে কোনো রকম ভুলভ্রান্তি হবে না। আর এই নকশাটা আপনি বৃহস্পতিবার অথবা শুক্রবার, এই 2 দিনে যেকোনো একদিনে লিখতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে এই নকশা লিখলে নকশা কাজ করবে না। এই 2 দিনের মধ্যে যেকোনো একদিনে নকশাটা আপনাকে লিখতে হবে। যখন নকশা লিখবেন নিজেও পাক-পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক-পবিত্র থাকে। সবকিছু খেয়াল রেখে নকশা অঙ্কন করবেন। আর নকশা লেখার সময় কারো সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। নকশা লেখার সময় কারো সাথে কথা বলা যাবে না। তো কথাবার্তা না বলে আপনি সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। কারো সাথে কোনো রকম কথা বলবেন না। তো এভাবে করে সম্পূর্ণ নকশা প্রস্তুত করে ফেলুন। প্রস্তুত হয়ে গেলে নকশার নিচে আপনি দেখতে পাচ্ছেন নাম। ওখানে প্রথমে শত্রুর নাম দেবেন, তার নিচে তার পিতার নাম দেবেন। প্রথমে শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, অথবা যে সাইডে নকশা লিখবেন তার বিপরীত সাইডে নাম দিতে পারেন। আপনি নাম এখানে দিয়ে দেবেন, নিচে দেওয়াই ভালো। তো এভাবে করে নকশাতে নাম দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাকে আর কিছু করতে হবে না। নকশাটা আপনাকে যে কোনো জলাশয়ে ফেলে দিতে হবে, অর্থাৎ পুকুর, পানি, খাল, বিল, নদী, নালা যেখানে পারেন নকশাটা পানির নিচে ফেলে দিয়ে চলে আসবেন। আপনার কাজ শেষ, আপনি শুধু অপেক্ষা করবেন। নকশার পিছনে যে জিন রয়েছে, আপনি যে নামটা দিবেন নকশাতে, ওই নাম অনুযায়ী জিন চলে যাবে শত্রুর কাছে এবং শত্রুকে বান মেরে শেষ করে দেবে। মূলত এভাবে এই কাজটি হয়ে থাকে। খুব সহজভাবে সহজ নিয়মে বুঝিয়ে দিলাম। আমার মতো সহজ নকশা আপনাকে দুনিয়ার কোনো তান্ত্রিক দিবে না, আমি চ্যালেঞ্জ করলাম। তো তারপরে যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন, অথবা হোয়াটসঅ্যাপে সমস্যার সমাধান করে দেব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।